বাংলাদেশ 2024 টি-20 বিশ্বকাপে যাওয়ার জন্য বেশ ঘটা করে প্রস্তুতি নিয়েছিল। তবে আমেরিকার কাছে সিরিজ হেরে হতাশ হয়েছিল বাংলাদেশের দর্শকরা। কিন্তু টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দারুণভাবে পরাজিত করে বাংলাদেশ। এরপরে সাউথ আফ্রিকার সাথে মাত্র 4 রানে ম্যাচ হেরে যায় বাংলাদেশ। গ্রুপ স্টেজের বাকি দুটি ম্যাচ জিতে সুপার 8-এ অস্ট্রেলিয়া, ইন্ডিয়া ও আফগানিস্তানের সাথে জায়গা করে নেয় বাংলাদেশ। গ্রুপ স্টেজের 4 ম্যাচে 3 জয় বাংলাদেশের, যা বাংলাদেশের টি-20 ইতিহাসে প্রথম। এসব জয়ের পিছনে বাংলাদেশের বোলারদের অসাধারণ অবদানের কথা অস্বীকার করছে না ক্রিকেট বিশ্ব। তবে দলে ব্যাটারদের ভূমিকা কী ছিল সেটাই জানবো আজকের ভিডিওতে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবথেকে বেশি সমালোচনা হয়েছে টপ অর্ডারে ব্যাটিং করা ব্যাটসম্যানদের নিয়ে। সেখানে ব্যাটিং করেছেন তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। শেষ 5 ম্যাচের একটিতে সৌম্য সরকার ব্যাটিং করেন এবং সেখানেই ডাক মারেন তিনি, এবং এরপরে তাকে আর কোনো ম্যাচেই খেলানো হয়নি। বাকি 3 জনের মধ্যে কখনো শান্ত, তামিম ওপেন করেছে, আবার কখনো তামিম ও লিটন ওপেন করেছে। বাংলাদেশের শেষ 5টি ম্যাচে দলীয় মোট রান 639। এই 5 ম্যাচের মধ্যে বাংলাদেশ একটি ম্যাচে মাত্র 159 করতে পেরেছিল। এছাড়া বাকি ম্যাচগুলোতে 150-এর ঘর ছুঁতে পারেনি। এই 639 রানের মধ্যে বাংলাদেশের টপ অর্ডারের সংগ্রহ মাত্র 186 রান, আর এই 186 রানের মধ্যে ছিল না কোনো হাফ সেঞ্চুরির ইনিংস। তবে 5 ম্যাচে টপ অর্ডারের ব্যাটসম্যানরা ডাক মেরেছেন 3টি, যার 2টি এসেছে ওপেনার তানজিদ তামিমের ব্যাট হতে। এছাড়া 30+ রান এসেছে মাত্র 3টি। সর্বোচ্চ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে 41টি রান এসেছে। তানজিদ তামিম 5 ম্যাচে রান করেছেন মাত্র 47। লিটন দাসের ব্যাট হতে 5 ম্যাচে রান এসেছে 72, এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে 5 ম্যাচে এসেছে মাত্র 67টি রান। আর এটাই হচ্ছে আমাদের ম্যাচ হারার ও ম্যাচের সব থেকে দুর্বল জায়গা। তার মানি দ্বারাই বাংলাদেশ টি-20 বিশ্বকাপে টপ অর্ডারের জন্য একগাদা পচা শামুক নিয়ে গেছে, যাদের দলে নেই কোনো ধরনের কন্ট্রিবিউশন। এবার আমরা দেখে নেই আমাদের মিডল অর্ডারের ব্যাটসম্যানদের অবস্থা। মিডল অর্ডারে রেগুলার ব্যাটিং করেছেন সাকিব আল হাসান, তৌহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের মোট রান 639-এর মধ্যে মিডল অর্ডার থেকে রান এসেছে 311, যার মধ্যে একটি হাফ সেঞ্চুরি ছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিব সেদিন 64 রানের একমাত্র ইনিংসটি খেলেছিলেন। তবে এদের মধ্যে সবথেকে বেশি রান করেছেন তৌহিদ হৃদয়। যদিও হৃদয় কোনো হাফ সেঞ্চুরি পাননি, তবুও 5 ম্যাচে হৃদয় 135 রান করে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন। এছাড়াও সাকিব 5 ম্যাচে 100 ও রিয়াদ 5 ম্যাচে 76 রান করেছিলেন। বাকি বাংলাদেশের 142 রান এসেছে টেইলেন্ডার ও 22 রানের মাধ্যমে। এটাই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ, আর এই জন্যই বাংলাদেশকে ভুগতে হবে সুপার 8-এর বাকি ম্যাচগুলোতে। যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।